আপোষ না সংগ্রাম 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 আমার ভাই শহীদ কেন জবাব চাই তারেক রহমান জবাব চাই আমার ভাই শহীদ কেন আপনারা সবাই জানেন যে রাজধানীর মিটফোর্ড হসপিটালের সামনে একজন ব্যবসায়ীকে আমরা প্রথমে শুনতে পেয়েছিলাম যে চাঁদাবাজের জন্য যুবদলের কর্মীদের তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জেরে যে দেশে যে অরাজকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আমরা আজকের এই প্রতিবাদী মিছিল বের করেছি এবং এই বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড দেশে সংঘটিত হচ্ছে এই হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পাদন করার দাবিতে মূলত আজকের এই প্রতিবাদী মিছিল বের করেছি আমরা। ইটের বড় খণ্ড দিয়ে মাথা থেতলে হত্যা করা হলো, সেই খবর আমরা পাইলাম 3 দিন পর। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি আরেকটা দাবি রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের সমস্ত মিডিয়া থেকে দালাল মুক্ত করতে হবে। সেই সাথে বাংলাদেশে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে আর এই হত্যার সাথে যেই দলেরই লোক জড়িত থাকুক না কেন, তার যত বড় শেল্টার থাকুক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে তার শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে দোষীদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা আগামী দিনে এরকম যেন কোনো হত্যাকাণ্ড না হয় সেদিকে প্রশাসনের লক্ষ্য রাখতে হবে। আমি ছাত্র জনতা আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী সময় এদেশে একদল এক গোষ্ঠী তারা স্বৈরাচারের ভূমিকা পালন করছে। রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা ক্ষুণ্ণ করতে দেব না। আগামী দিনে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা আমরা সোচ্চার ভাবে যে প্রতিবাদ করার জন্য অংশগ্রহণ করতে রাজি আছি। আমরা আগামী দিনে যে কোনো অন্যায় বিরুদ্ধে সোচ্চার হয়ে অংশগ্রহণ করব। আপনারা দেখেছেন কি নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এইরকম নির্মমতা আমরা শেষবার দেখেছিলাম সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে। আমরা চাই না যে আবার এই নতুন করে ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশে জন্ম হোক। আপনারা যারা রাজনীতি করেন আপনাদের রাজনীতি করা উচিত, জনগণের মনের মতো রাজনীতি করা উচিত। জনগণের মনের মতো রাজনীতি ছাড়া আপনারা ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করিয়েন না। আপনারা দেখেছেন কিরকম ফ্যাসিস্ট হাসিনার পরিণত হয়েছিল। সো আপনারা সাবধান। আমি মিডিয়াদেরকে বলতে চাই, আপনারা সব সময় সত্য নিউজ প্রচার করবেন, আপনারা চুপ করে থাকবেন না। আপনাদেরকে রাষ্ট্রের একটা অন্যতম সূত্র বলা হয়, আপনারা সব সময় সত্যকে প্রচার করবেন, আপনারা মিথ্যার সাথে কখনো আপোষ করবেন না। আমি সেই সাথে সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ করে তুলুন। আপনারা যদি প্রতিরোধ করতে না তোলেন তাহলে আমাদের আরো 16 বছর অপেক্ষা করতে হবে। সেজন্য আমরা যেন 16 বছর অপেক্ষা করতে না হয় আমাদেরকে, এজন্য আপনারা যেখানেই অন্যায় সেখানেই আপনারা প্রতিরোধ করে তুলুন। আমার ভাইকে বেরিয়ে দে।